থাকবে। আলহামদুলিল্লাহ দর্শক, আমার একটা বিগ সাইজ হিট হয়েছে, কিন্তু জঙ্গলের মধ্যে মাছটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখছি তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ উঠিস, বিগ সাইজ, বিগ নেন মামা, খোলেন। বিগ সাইজ। দর্শক আসসালামু আলাইকুম, লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি এই বিলকুমারী বিলের একটা শাখাতে। এখানে খুব ভালো মাছ হিট হচ্ছে। এখানে চলে এসেছি, গতকাল আমি টেস্টিং এসেছিলাম, খুব ভালো খেয়েছে। মাত্র 2 থেকে আড়াই ঘন্টা আমি এখানে টানা নিয়ে বসেছিলাম, ভালো মাছ হয়েছে। তো আজকে আমি লিখন ভাই এসেছে, মামা এসেছে, সবাইকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তুতি চলছে। আচ্ছা, এটা পরে দেখাই, আগে স্পটগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা শিব নদীর একটা শাখা, আর এটা কিন্তু অনেকে বিলকুমারীও বলে। এটা ঠিকানা কোথায়, আপনারা মাছ ধরতে আসতে পারবেন কি না, সব ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে পরিবেশ, আশেপাশের অবস্থা দেখায়। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক নিচেই এই মাছ ধরার স্পটগুলো, অনেকেই মাছ ধরছে। ওই যে ওইখানেও শিকারীরা আছে। এখন মূল ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গতকালকে আমি টেস্টিংয়ে এসেছিলাম। এই স্পটে আমি বসিনি, কয়েকটা ওইদিকে স্পট আছে, সেগুলোতে বসছিলাম। তো এখানে কয়েক ঘন্টা থেকে আমার মাছ হিট হয়েছিল, তো আপনাদেরকে দেখিয়েছি আগের পর্বটা। তো আজকে আমরা একদম কোমর বেঁধে এসেছি। প্রথমে এলবিকে দেখা। এলবি, কী অবস্থা, মাছ হবে তো নাকি? আসলাম তো দেখি, তো কথা। আচ্ছা দেখি। এই যে দেখতে পাচ্ছেন লিখন ভাই অলরেডি টোপ তৈরি করছে। এটা হচ্ছে রুটিটা গুঁড়ো করা হচ্ছে। এই যে আমাদের আরেকটা ভাই আছে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজমুল ভাই আছে। নাজমুল ভাই কিন্তু গতদিনও আসছিল, তো যাই হোক, সে বেড়াতে আসছিল, আজকে মাছ ধরবে হয়তো বা। তারপরে এখানে আছে আমার মামা কি অবস্থা, হবে তো মাছ ইনশাল্লাহ? এই যে মামা এগুলো সব বড়শি টসি ঠিক করছে, আমিও বড়শি টসি ঠিক করব। তো আসলে এখনও আমরা স্পটে বসিনি, আমরা আর আগে প্রস্তুত করছি। আমরা কিন্তু দিনের অর্ধভাগে এসেছি, অর্থাৎ জুম্মান নামাজ পর আমরা এখানে এসেছি। এখন ঘড়িতে এখন একটু দেখাই দিই, কই ঘড়িটা একটু দেখাই দিই। তো যাই হোক, আমরা আসছি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 3টা 14 বাজে। এখন কয়েক ঘন্টা হয়তো বা সময় পাবো, আর হয়তো বা আড়াই ঘন্টা সময় পাবো মাছ ধরার। 3টা 14 বাজে। তো এর মাঝে মাছ হিট করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই স্পটে কিভাবে আপনারা আসবেন, মাছ পাবেন কি না, কীভাবে ধরবেন, এভরিথিং আপনাদেরকে আমি জানিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের এখানে প্রস্তুতি শেষে আমরা নিচে গিয়ে বসি দিয়ে আবারও আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। দর্শক, আমি যেটা করব, আমি এখন চার করে নিয়েছি। এই যে কাদামাটির সাথে মিষ্টি চার মিশিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই 2টা ডাব্বা আর এই যে আলাদা মিষ্টি চার আছে। এখন আমি টানা যেখানে দিব, টানার ওইখানে দিয়ে দিব, খুব বেশি দূরে দিব না। এই যে চার এখানে করে দিলাম, আর একটা দিব আর একটু কাছে অথবা দূরে, একটু চ্যাপটা করে দিয়েছি যাতে বসে থাকে, যেহেতু স্রোত আছে। আর এই যে মিষ্টি চার আছে, মিষ্টি চারটা অর্ধেক করে 2টা গুলটি ঠিক এই পাশে দিয়ে দিব, কারণ এই পাশে দিলে স্রোতে ওই পাশে চলে যাবে। দিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিব। দর্শক, চার দেওয়া হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিব। আর কী টোপ দিয়ে মাছ ধরছি সেটা তো দেখালাম। বসিয়ে দেওয়ার পর আপনার সাথে আবার কথা হবে। দর্শক, এই যে আমি 3টা টানা দিয়েছি, দিয়ে একটু উপরে এসে বসেছি। আমাদের এখানে আসলে বসিয়ে দিতে আসরের আজান দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি এই যে ডিম রুটি ব্যবহার করেছি। ডিমের পরিমাণ খুবই কম, আসলে ডিম পাইনি। তো দেখা যাক, কালকেও ধরেছি ডিম ছাড়া, তো ভালোই হয়েছিল কালকে। আজকেও দেখি কি হয়। 3টা টানা দিয়েছি। আর লিখন ভাই বসেছে ঠিক অপোজিট সাইডে, একটু দেখাই। এই যে ওই দিকে বসছে লিখন ভাই, ওই সাইডের দিকে। মাছ হিট হলে আমি ওখানে গিয়ে দেখাবো। আর আমি এখানে বসলাম। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে আসলে একটু গরম বেশি, যেহেতু পাড় উপরে বাইক রাখতে পারবেন। আমি উপরে বাইক রেখেছি, আর নিচে এসে এখানে মাছ ধরছি। আর এখানে একটু গরম বেশি, আর বিকালের দিকে রোদ হয়। আজকে একটু মেঘলা আবহাওয়া, এই কারণে আজকে একটু রোদ কম। ইনশাল্লাহ দেখা যাক, মাছ হবে, আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি তো সবসময় বিভিন্ন জায়গার স্পটগুলো আপনাদের দেখাই, যেখানে উন্মুক্তভাবে আপনারা মাছ ধরতে পারবেন। আর এখানকার যে লোকেশন সেটাও আমি জানিয়ে দেবো, আমার সাথে থাকুন আপনারা। মাছ হিট হলে আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ মাছ হবে। ও ফাইন পেয়েছি ভাই।
এটা বাধা দে দেখছি তো। ভাই আপনাকে আমি ছাড়ছি না সেই করে দেন ওকে। দর্শক, আমার একটা বিগ সাইজ হিট হয়েছে, কিন্তু জঙ্গলের মধ্যে মাছটা চলে গেছে। ও চলে গেছে ভাই, জর্ডেন ভাই সুতে চলে রড তো ওখানেই ছিল। ভাই শুধু ওয়েট মামা মামা একটু কষ্ট করে বন্যা মারছেন, নিচে নামে। রাতে সুতাটা ইয়ে করে দেয়। আলহামদুলিল্লাহ একটা বড় সাইজের মাছ আছে। হ্যাঁ হ্যাঁ দেখছি তো খালি সুরিয়াটা জঙ্গলটা টান দেন, সুতে ধরে না সুতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ উঠিস, নিচ থেকে থাকবে। আলহামদুলিল্লাহ, বিগ সাইজ আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ, আমার একটা বিগ সাইজ রুই হিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে মামার কাছে, এই যে বিগ সাইজ নেন মামা, খুলেন হাতে নেন গামছা না, ওটা মুসা, এই যে এটা নেন টানা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিগ সাইজ একটা রুই হিট হয়েছে আমার। লেটস ফিশিং এর ভাইয়া কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, এখন ভালো লাগছে আর কি। এখন ভালো লাগছে না? তো বিগ সাইজ একটা রুই হিট হয়েছে। এই যে মামা নেট হাতে ধরেন একটু দেখি, এদিকে নিয়ে আসেন। যাক, এখন খুব ভালো লাগছে যে এত বড় একটা মাছ পেয়েছি। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আরো মাছ হিট হবে। টোপটা দেওয়া লাগবে, এখনই দিয়ে দিয়েছে। এবার আমি আপনাদেরকে এই লোকেশনটা বলি যে কোথায় এই মাছ মারার স্পট লোকেশন, যেখানে আমি মাছ ধরছি। এই জায়গাটা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর এবং তানোর উপজেলার মাঝামাঝি একটা জায়গা আছে, যার নাম তুলসী ক্ষেত্র, অর্থাৎ তানোরের ব্রিজ রয়েছে। ঠিক এই জায়গাতে এমপির পুকুর আছে। এমপির পুকুরের ঠিক হাতের ডান দিক দিয়ে আপনাকে চলে আসতে হবে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বা 2 কিলোমিটার সম্ভবত। এই স্পটগুলো আপনারা পাবেন, অনেকে মাছ ধরে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি মাছটা ধরছি। এর আগে আমি দেখিয়েছি। দর্শক, আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে। আমরা আসরের নামাজের পর এসেছিলাম, যে কারণে খুব বেশি সময় পাইনি মাছ ধরার। এর মাঝে একটা মাত্র মাছ হিট হয়েছে, আর 2-3টা মাছ কেটে গেছে আসলে টান দেওয়ার সময়, এই জন্য আসলে সেগুলো দেখাতে পারিনি। তো যাই হোক দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে খাল, বিল, নদী, বিভিন্ন ফিশিং স্পটগুলো উপস্থাপন করতে। এরকম ভিডিও নিয়মিত দেখতে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ফিশিং স্পটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।